আজকে আমি আপনার লগে সাংকারা ফিশ ফ্রাই শেয়ার করবো। সাংকারা ফিশ মানে পিঙ্ক পার্চ ফিশ হইন মনে হয় এগুলো কিতা জাপানিজ ফিশ এগুলো সি ফিশ অ্যাকচুয়ালি বহুত টেস্টি হয় কিন্তু গসা বহুত বেশি থাকে। আর ফিশ আমি সব সময় সিজার দিয়ে কাট করি কিলা সিজার দিয়ে কাট করি দেখতরা আপনারা অ্যাকচুয়ালি আজকেও আমার হাজবেন্ডে মানে অলমোস্ট ক্লিন ফিশ লই আইছেন তবুও স্কেল সাইড এটা সব সিজার দিয়ে খুব সুন্দর করে আরামসে কাট করা যায়। মাল্টি ফাংশনাল সিজার কিনলে থোড়া কস্টলি যদি সিজার হয়তে একদম মাছ কাট করা মাংস কাট করা এটা বহুত বেশি ইজি হয়ে যায়। সো ও দেখুন একটা একটা পিস কত বড় ফিশ কিন্তু বহুত ইজিলি কাট হয়ে যায়। তো আমি কিতা করি হলাম সিজার দিয়ে কাট করি হলে আমার ছোট বোনে সবসময় আমার কইব ওলা ভিডিও বানাও না। আসলে ইউটিউবে বহুত বেশি ইলা ভিডিও আছে হইলে তাই হয় না তুমি বানাও তো স্পেশাল হইব। এমনিও জাস্ট তাইরে দেখাইবার লাগি কাট করলাম ওলা ওই দেখুন ছোট ছোট পিসেস করিয়া কাট করে লিছি। এরপরে আমি কিতা করবো মশলা অ্যাড করবো বালা করে ক্লিন করা হয়ে গেছে খুব সুন্দর করিয়া ফিশ পিসেস কাট হইছে আর ক্লিন হইয়া সব ফইলা লেবুর রস আধা খান চিপিয়ে দিয়ে লেবুর রস দিলে কিতাও যে কোনো মাছ নরম হোক বা জেলা হোক মানে খুব সুন্দর হইয়া ফ্রাই হয় একদম বাঙ্গিত নয়। আধা চামচ লবণ দিছি আধা চামচ মরিচ আধা চামচ হালদি আধা চামচ জিরা আধা চামচ ধনিয়া আর অন্য এক চামচ মিক্স মশলা অ্যাড করিয়া এই মিক্স মশলা এগুলো তামিলনাড়ুর সব মানুষের গড় বানাইন। আধা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করিয়া যদি এই মিক্স মশলার রেসিপি লাগে আমার চ্যানেলে অলরেডি আছে বহুত বেশি মজা হয় এই মিক্স মশলা কোনো কিছুতে অ্যাড করলে বালা করে একদম মানে মাছরে একদম মশলা দিয়া কোটেড করিয়া 15 to 30 মিনিটস ম্যারিনেট হবার লাগি রাখি দিছি। লোহার কাড়াইত বেশ করে তেল দিয়া ডিপ ফ্রাই হবার লাগিয়া তেলের মাঝে মাছ দিলাইছি এখন এক সাইড হওয়ার পরে আর এক সাইড জাস্ট 5 মিনিটস লাগে এক সাইড হইতে আর এক সাইড 5 মিনিটস ওগুলা খুব ভালো করে ফ্রাই হয়েছে। দেখুন ডিপ ফ্রাই হলে কি হয় তেলই ফুটাইনো বরবাদ যায় না অন্য কিছু তরকারিতে ধরা যায় আর মাছ গোসালা মাছ ডিপ ফ্রাই হলে বহুত মজা করে খাওয়া যায়।